عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. شبه محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীজি ওগো মায়ার নবী, আরে গাছের ডালের পাখি যদি মোরা হইতাম, আরে উড়ে উড়ে ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওরে যাহার হাতে ইশারায় চাঁদ হলো যে কুরবান, বলেন না সুবহানাল্লাহ। ওরে যাহার হাতে ইশারায় চাঁদ হলো যে কুরবান, ওরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, বড়ই মেহেরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা। সবাই লা ইলাহা। জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা। ওরে কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। সবাই কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। হায় হায় মনে চায়ো রিয়া যাইতাম, মনে চায়ো রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের সাথে একাধিকবার তার হাবিবের নাম একই আয়াতে একাধিকবার লিপিবদ্ধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীর নাম পড়ে আমরা অন্য ধর্ম থেকে মুসলমানের মধ্যে আমরা প্রবেশ করি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজানের মধ্যে যেই নবীর আলোচনা করা হয়, আকামতের মধ্যে নবীজির আলোচনা আছে কি নাই? নামাজে আছে কি নাই? প্রত্যেকটা সেক্টরে আমার আল্লাহ তাআলা তার হাবিবের জিকির নিজের সাথে রেখেছেন। জমিনে যারা আল্লাহর সাথে তার হাবিবের জিকির করবে তারাই ঈমানদার, তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা একটু পড়ার চেষ্টা করি। যারা পারি পড়ব, যারা না পারি আমরা গুনগুন করব, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনব এবং হৃদয়কে মদিনার দিকে আমরা নিয়ে যাব। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমার,
রসূল নবীজি তোমায়। ওরে আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রসূল নবীজি তোমায়। হে রসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসূল নবীজি তোমায়। হে রসূল নবীজি তোমায়। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশেপাশে থাকা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, শোনো আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের দ্বিতীয় মাস, যে মাসটির নাম হচ্ছে সফর মাস, বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র সফর চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি আমাদেরকে ইমানের তাগিদ দিয়েছেন, ইমান আনার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন, যেই নবীজি ইমানের জন্য, ইমানের দাওয়াতের জন্য জীবনভর অনেক কষ্ট করেছেন। তাই আসুন আমরা ওই নবীজি নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে, একসাথে সম্মিলিত ভাবে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। সকলে পড়ুন না আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আগে আসলেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? প্রিয় হাজিরিন, মসজিদে আগে আসা, আগে বসা, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় ইবাদত, অনেক ফজিলতপূর্ণ একটি আমল। এটা প্রত্যেকের তকদীরে, প্রত্যেকের কপালে, যেটা নসিব হয় না। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আমার যে ভাইয়েরা এখনো দুনিয়া নিয়ে, রং তামাশা নিয়ে, ব্যস্ততা নিয়ে এখনো যারা ব্যস্ত, আল্লাহ যেন তাদের ব্যস্ততাকে যেন সহজ করে তাদেরকে যেন নির্দিষ্ট সময় আল্লাহর ঘরে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান নিয়ে। সবাই বলেন কি নিয়ে? ঈমান নিয়ে। একজন মানুষের সবচাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। যার ঈমান আছে
তার আমলের মূল্য আছে, যার ইমান নাই তার আমলে মূল্য নাই। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গায় একটি হাদিস শরীফ পড়ানো হয়। قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে বাচ্চাদেরকে 40 হাদিসের প্রথম যে হাদিসটা, এই হাদিস শরীফটি পড়ানো হয় যে তুমি তোমার ইমানকে খাঁটি করো, যদি ইমান খাঁটি হয়ে যায় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল শুদ্ধ হওয়ার জন্য ইমান খাঁটি হওয়ার দরকার আছে কি নাই? আছে। প্রত্যেকটা জিনিসই খাঁটি লাগে। নামাজটাও খাঁটি লাগবে, রোজাটাও লাগবে, যাকাতও লাগবে, হজও লাগবে, ইমানটাও খাঁটি লাগবে। যদি খাঁটি ইমান হয় আমল থাকবে, খাঁটি ইমান না হলে আমলের কোনো অস্তিত্ব নাই। এজন্য আমাদের ইমানটা খাঁটি হোক, আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে কথা বলতেছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান। সবাই এক বাক্যে বলেন, ভাই শুধু সবাই এক বাক্যে বলেন কি? ঈমান। এই যে ঈমান, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। সবাই বলেন কি করা? বিশ্বাস করা বা সত্যায়ন করা। ঈমান বিষয়টা হচ্ছে বাহ্যিক 3টা সূরত, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অন্তরে। সবাই বলেন কিসের? অন্তরে। ঈমানের পরিভাষায় যদি বলা হয় যে ঈমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপরে বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে সব কিছুর উপরে বিশ্বাস রাখার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ঈমান। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, তারা ঈমানটাকে 3টা স্তরে বিভক্ত করেছেন। সবাই বলেন কয়টা স্তরে? 3টি স্তরে ঈমানকে বিভক্ত করেছেন। 1 নম্বরে তারা বলতেছেন আমান বিল আরকান, তথা 1 নম্বর হচ্ছে অন্তরের বিশ্বাস। ঈমানের প্রথম স্তর কি? অন্তরের বিশ্বাস। এটা কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, তথা মুখে স্বীকৃতি দেওয়া, জবান দিয়ে বলা যে না আমি ইমানদার, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি পরকালকে বিশ্বাস করি, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। এই কথাগুলো মুখে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, তথা কর্মে বাস্তবায়ন করা, কাজে বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যাল। আপনারা কি বুঝতে পেরেছেন? মানে আপনি যে অন্তর থেকে বিশ্বাস করলেন, জবান দ্বারা আপনি স্বীকৃতি দিলেন, এটাকে আপনি কাজে বাস্তবায়ন করা। আপনি যদি বলেন যে হুজুর আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, ঠিক আছে মানলাম, এই যে অন্তর থেকে ভালোবাসি এটা আপনি জবান দিয়ে বললেন, কিন্তু আপনার চলনে বলনে, ওঠা বসায়, কথাবার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রমাণ পাওয়া যায় না, তাহলে আপনার অন্তর জবানের এই কথাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। জোরে বলেন কি? মিথ্যা। ঈমানের সম্মিশ্রণ এই 3টা স্তরের মাধ্যমে। সবাই বলেন কয়টা স্তর? একসাথে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করা। একবারকে বলেন অন্তরে অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে জবান দ্বারা স্বীকৃতি দেওয়া। এক বাক্যে বলেন জবান দ্বারা স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার হচ্ছে কাজে পরিণত করা বা বাস্তবায়ন করা। এই 3টা সমন্বয় হচ্ছে পরিপূর্ণ ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম ইয়া সম্মানিত উপস্থিতি, হাদিসে জিবরাইল নামে একটি বিস্তর একটা হাদিস শরীফ রয়েছে। একদিন আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, সুবহানাল্লাহ। তো ইন দি মিন টাইমে একজন আগন্তুক ব্যক্তি আসলেন। ওই ব্যক্তির পরনে ছিল সুন্দর পোশাক, সাদা পোশাক, রুমাল দেওয়া ছিল এবং তার দাড়ি এবং চুলগুলো একেবারে কালো, খুবই সুন্দর দেখতে। এমন লোক সাহাবীরা বলতেছে, এমন লোক এর আগে আর আমরা কোনোদিন দেখি নাই। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ওই ভাই বলেন সুবহানাল্লাহ, ভাই বলেন সুবহানাল্লাহ, বলেন একটু মাশাআল্লাহ ভাই, জবান লাগছে, সবাই বলেন না সুবহানাল্লাহ। মসজিদে এসে জবান না লাড়বেন কোথায়? মসজিদে এসে সুবহানাল্লাহ না বললে বলবেন কোথায়? ভাই রাগ করলেন না, রাগ করার কিছু না। আপনি বললে আপনার ফায়দা, আমি বললে আমার ফায়দা। তো ওই লোকটা নবীজির দরবারে আসবে। আসার পরে সাহাবীরা আশ্চর্য শুধু ফেল করে তাকিয়ে আছে। তো ইন দি মিন টাইমে লোকটা নবীজির দরবারে আসলেন, বসলেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সূরতে বসেছেন, নবীজির সামনে ঠিক ওই সূরতে হাঁটু গেড়ে বসে আল্লাহর রাসূলের বরাবর তথা লেভেল বরাবর তিনি আদবের সাথে বসলেন। লোকগুলো আশ্চর্য হয়ে গেল, এই লোকটা কি, তার পরিচয় কি? এত সুন্দর একজন মানুষ, কি সুন্দর আদব তার, কি সুন্দর শিষ্টাচার, সে আল্লাহ রাসূলের সামনে এইভাবে এসে বসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিস, যে মজলিসে সাহাবীরা একের পর এক আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, এক একজন এক একটা বিষয় প্রশ্ন করতেছিলেন। ইন দি মিন টাইমে ওই সময় ওই লোকটা আগন্তুক ব্যক্তির আগমন। আগন্তুক ব্যক্তি সর্বপ্রথম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আল ইসলাম, ইসলামটা কি? ইসলামটা কি? ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আগন্তুক ব্যক্তি যখন বললেন আল ইসলাম, ইসলাম কি? নবীজি বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأن محمدا رسول الله صلى الله تعالى عليه وسلم وتقيم الصلاة وآتي الزكاة وصوم رمضان وتحج إن استطعت إليه السبيلا বলেন سبحان الله। লোকটি প্রশ্ন করলেন, হুজুর ইসলাম কি? সবাই বলেন ইসলাম কি? আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন। নবীজি বললেন, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, নামাজ প্রতিষ্ঠা করা, শুধু তাই নয়, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ করা, রমজানে রোজা রাখা। হযরতে ওই আগন্তুক ব্যক্তি এই কথা শুনে সবার উপস্থিতিতে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এই ব্যাপারটা কি? লোকটা আসলেন, প্রশ্ন করলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন। তো আল্লাহর রাসূল প্রশ্নের জবাব দিলেন। লোকটা তো উত্তর শুনে তিনি তো হ্যাঁ না কোনো কিছু বলার কথা না, কারণ তিনি তো জানতেন না। আল্লাহ রাসূল তাকে জানালেন। আবার প্রশ্ন শুনে তিনি বললেন, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন। আরে কি আশ্চর্যের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। এবার লোকটা আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল ঈমান। প্রথম প্রশ্নটা ছিল ইসলাম সম্পর্কে, দ্বিতীয় প্রশ্নটা হলো হুজুর ঈমান কি তথা আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে একটু খবর দেন, আমাকে একটু বলেন। নবীজি বললেন,
এ আগন্তুক ব্যক্তি, তাহলে শুনে নাও, ঈমান হচ্ছে আল্লাহ ও তার রাসূলের উপরে বিশ্বাস রাখা, তথা আল্লাহর উপরে বিশ্বাস রাখা। শুধু তাই নয়, ফেরেশতাগণদের উপরে বিশ্বাস রাখা, ফেরেশতাগণের উপরে বিশ্বাসের পরে নবীগণদের উপরে বিশ্বাস রাখা, নবীগণদের উপরে নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা, পুনরুত্থান, মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে কি নাই? কবরের জগৎ আছে কি নাই? তারপরে হাসর, পুনরুত্থান হবে, ওই জগৎ আছে কি নাই? এইগুলোর উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আগন্তুক ব্যক্তি বললেন, সত্যাত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাও যা বলেছেন সেটাও সত্য। বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি আজীব মামলা, কি আজীব বিষয়। আগন্তুক ব্যক্তি নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে। এবার আগন্তুক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তৃতীয় একটি প্রশ্ন। কি প্রশ্ন? আগন্তুক ব্যক্তি বললেন, আল ইহসান। ইহসান কি? নবীজি বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে যখন তুমি নামাজে দাঁড়াবে, আল্লাহর হুকুমের জন্য যখন দাঁড়িয়ে যাবে, তখন তুমি এই নিয়ত করবে, তোমার এই টেন্ডেন্সি, চিন্তাধারা থাকবে, স্বয়ং তুমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি তোমার সেই ঈমান, সেই চক্ষু, সেই মন যদি না থাকে, তাহলে কি করবে? নবীজি বললেন, তাহলে তোমরা নামাজে যখন দাঁড়াবে, যদি আল্লাহকে না দেখার ক্ষমতা তোমাদের থাকে, তথা দেখার ক্ষমতা যদি না থাকে, তাহলে তোমরা এই নিয়ত করবে, স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। আমাদের ম্যাক্সিমাম মানুষের প্রথমটা না, দ্বিতীয়টা। আমরা অনেকেই আল্লাহকে দেখি, কথা কয় না, দেখার মতো শক্তি আমাদের নাই, কিন্তু দ্বিতীয়টা আমরা বিলিভ করি যে স্বয়ং আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা যারা সুন্নি, আমরা মিলাদ কিয়াম করি, আমাদের দেশের দুশ্মন গুলো বলে, তোমরা যে কিয়াম করো, তোমরা কি নবীকে দেখছো? আরে আরে দুশ্মনের রাসূল, আমাদের এই পাপ চোখে নবীকে দেখার তো ক্ষমতা নাই, কিন্তু একদিন না একদিন হতেও পারে, আল্লাহ যদি কবুল করে। কিন্তু আমাদের বিশ্বাস, আমার নবী আমাদেরকে দেখে। জোরে বলেন, আমার নবী আমাদেরকে দেখে। সেই বিশ্বাসে আমরা আমার নবীকে তাজিম করি, সম্মান করি। কপাল পরা তোরা বুঝলি না, কথা বলে ঠিক কি না? প্রশ্ন ছিল তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, নবীজি উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে, উত্তর দিলেন। তৃতীয় প্রশ্ন হলো ইহসান সম্পর্কে, নবীজি সেটার উত্তর দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস শরীফটি কিন্তু এতটুকুই শেষ নয়, আরো বিস্তারিত রয়েছেন। আমরা এক অংশ বললাম, আরেক অংশ হচ্ছে ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন নবীজিকে। নবীজি কিয়ামতের আলামত গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। ওই লোকটা শুনে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। লোকটা খুশি হলো, নবীজির সাথে মোলাকাত হলো, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাত্র আগন্তুক ব্যক্তি আসলেন, আমরা কি আপনার কাছ থেকে আগন্তুক ব্যক্তির পরিচয় সম্পর্কে কি জানতে পারি? তিনি কে, তার পরিচয় কি, তিনি কি জন্য আসলেন? তিনি নিজেই প্রশ্ন করলেন, নিজেই আবার প্রশ্নের সত্যায়ন করলেন, সার্টিফিকেট দিলেন। হুজুর, এটা তো আমাদের বোধগম্য নয়, আমরা জানতে চাই এই লোকটি কে। আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, তিনি স্বয়ং হযরতে জিবরাইল। আগন্তুক ব্যক্তিকে
সবাই বলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু আসসালাম। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো তিনি কেন আগমন করলেন? তিনি এসে মজলিসের মধ্যে তোমরা আমার সাথে কিভাবে কথা বলবে, তোমাদের বসার ধরনটা কেমন হবে, এবং তোমরা আমার সামনে তোমাদের বাচন ভঙ্গিটা কেমন হবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, কিভাবে আমাকে প্রশ্ন করবে, পুরো সিস্টেমটা তোমাদেরকে হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে তিনি নিজেই শিক্ষা দিয়ে দিলেন। তথা হযরতে জিবরাইল তোমাদেরকে আদব শিক্ষা দিলেন। সবাই বলেন কি শিক্ষা দিলেন? আরো জোরে বলেন কি শিক্ষা দিলেন? আদব। ইমানের সাথে আদব দরকার আছে কি নাই? যদি ইমানের সাথে আদব থাকে, ওই আদবের সাথে যদি আমল থাকে, ওই আমল নিয়ে আপনি জান্নাতে যাবেন। আর যদি ইমানের সাথে আদব না থাকে, বেয়াদব হয়, তাহলে ওই বেয়াদব ইবলিসের মতো লক্ষ লক্ষ বছর ইবাদত করে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য ইমানের গুরুত্ব কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? অন্য আরেক হাদিস শরীফের মধ্যে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে মুত্তাফাকুন আলাইহি সহিহ সনদে একটি হাদিস শরীফ, আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করেন, সাহাবীরা তোমরা কি জানো এক আল্লাহর উপরে ঈমান রাখা কি, তথা ঈমানের স্তরটা কি? এই যে আল্লাহর উপরে ঈমান রাখা, এই বিশ্বাসটা কি? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ ও তার রাসূল ভালো জানে। সবাই বলেন আল্লাহ ও তার রাসূল। একটা আদব মেসেজ শিক্ষা নেন। সাহাবীদেরকে যখন আল্লাহর রাসূল কোনো প্রশ্ন ছুড়ে দিতেন, যে সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি জানো? সাহাবীরা জানতেন অনেক বিষয়, জানতেন, জানার পরেও তারা বলতেন না হুজুর আমরা জানি না। তারা জানতেন যে যেটা আমরা জানি হতে পারে এটার চাইতেও আরো ভালো আমার নবীজি জানে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর উপরে ঈমান রাখা এটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ ও তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, তাহলে শুনে নাও, ঈমান হলো এমন একটা বিষয়, যেই বিষয়ের সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের উপরে, তাওহীদের উপরে, তথা আমার আল্লাহ যে এক তার উপরে বিশ্বাস রাখা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক, এটার উপরে কি থাকা? বিশ্বাস রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ইলাহ, কোনো মাবুদ নাই। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর প্রেরিত আমি নবীজি তোমাদের জন্য রাসূল হিসাবে জমিনে আগমন করেছি, আল্লাহর পরে আমি নবীর উপরে ঈমান রাখা। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালো লাগে না, বিনা দলিলে বেঈমান। কথা বল, বিনা দলিলে বেঈমান। আল্লাহকে ভালোবাসার একটাই মাত্র রাস্তা, তা হচ্ছে আমার নবীজিকে ভালোবাসা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আল্লাহকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই ঈমানের মধ্যে এক নাম্বার আল্লাহকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সামর্থ্য অনুযায়ী হজ করা, মাহে রমাদানে রোজা রাখা, হালাল ভাবে নিজের জীবন যাপন করা, এটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, সুদও খাচ্ছি, ঘুষও খাচ্ছি, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, সাদাবাজি আছে কি নাই? তাহলে মুখের কথা কাজের কথা এক নয়। আমরা শুরুতেই বলেছিলাম ঈমানের স্তর কয়টা? পিছন থেকে বলেন কয়টা? অনেক ভাইয়েরা বলে হুজুর আপনারা ওয়াজ আপনি করেন, অনেকদিন পরে মসজিদে আইছি, ঠান্ডা পরিবেশ, একটু ঘুমাইলই, পরে আমার আলোচনার কাছ থেকে হুন্নালো মনে
আরে ভাই, মসজিদে এসে ঘুমানো এটা ইমানদারের আলামত নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা। কথা কি? এটা শয়তানের ওয়াসওয়াসা। এই সময়টা ঘুমানোর নয়, এই সময়টা আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার সময়। এই সময় যদি না নিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে এটা আপনারা লস করবে। আপনারা কি লস করতে চান না লাভ করতে চান? এই জায়গায় লাভ করলে দুনিয়া ও আখিরাতে, জোরে বলেন, ফায়দা আছে কি নাই? আছে। সবাই দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুমুস সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। দেখেন ইমানের বাক্যটা, কালেমার এই বাক্যটার কত দাম, কত মূল্য। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো যে কালেমার বাক্যটার দাম, মূল্যটা কত? ওই সাহাবীদের একই প্রশ্ন, হুজুর আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানে। নবীজি বললেন তাহলে শুনে নাও, যার জীবনের শেষ বাক্যটা কালেমার বাক্য হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? একটু হাসি দিয়ে বলেন না, কোথায়? জান্নাতের কথা শুনে হাসি আসে না? আনন্দ লাগে না? আমরা জান্নাতে, দুনিয়ায় থাকতে জান্নাতকে মূল্য দেই না। আর বেশি হইলে কই যাবো, জাহান্নামে যাবো, আর কি? অনেকে আছে না জাহান্নামটা মামুর বাড়ি, নানির বাড়ি, শ্বশুর বাড়ি মনে করে, যে গেলাম একটু 2-3টা ফিডান মিডান খাইলাম, ওই যে আমাদের দেশের আইনের মতো, রিমান্ডের মতো আছে কি নাই? আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, পকেট মারে পুলিশ ধরে, 2টা বাড়ি দেয়, আবার ওই দুয়ারে দৌড়ে যায়, ওই রাস্তায় যায়, আবার সেনে গিয়ে 2টা বাড়ি খায়, আবার এই রাস্তায় জেল আর কোনোদিন পায় না। কথা বলে না। আমরা আসলে আমাদের দেশের অথবা বিভিন্ন দেশের আইনের শাস্তির মতো আমরা আসলে জাহান্নামটাকে নিজের মন মতো করে এরকমই বানিয়ে ফেলেছি। নয়, জাহান্নামের শাস্তিটা কিন্তু এত ছোট নয়, এটা আমার আপনার কল্পনারও বাহিরে। সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন আলোকপাত করব। তো সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন যার জীবনের শেষ বাক্য মৃত্যুর আগে কালেমার বাক্যটা হয়ে যাবে, সে কোথায় যাবে? বর্ণনাকারীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালেমা পাঠ করনেওয়ালা ব্যক্তি যদি জিনাকারী হয়, যদি চোর হয় কিংবা ডাকাত হয়, সে যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, তাকেও কি আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে? নবীজি বললেন, সাহাবীরা রে, ওই চোর জিনাকারী কেও আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন আসে, তাহলে ওদের চুরির শাস্তি হতো না, জিনার শাস্তি হবে না? হবে। এগুলো হওয়ার পরে সে জান্নাতে যাবে, কারণ তার ঈমান আছে। জোরে বলে কি আছে? সবচাইতে দৌলত ঈমান। এই ঈমান আমরা রাখতে চাই কি চাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আবার একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সময় তো উপস্থিতি, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মজলিসে নবীর সংস্পর্শে থেকে থেকে তারা কি শিখতেন, সেই বিষয়টাই আমরা শুনতে চাই কি চাই না? একটু ইমানের কান দিয়ে, মহব্বতের কান দিয়ে আপনারা একটু শোনেন। আশা করি যারা নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, কিন্তু নবীর মহব্বত যাদের ভালো লাগে না, ওই সমস্ত মানুষ যদি জানি না আজকের এই মজলিসে থাকলে, আশা করি আপনাদের এই সেন্স দূর হয়ে যাবে, আপনাদের এই ডাউট দূর হয়ে যাবে, আপনাদের ভিতরেও নতুন করে নামাজের সাথে আমার নবীর মহব্বত সৃষ্টি হবে। নামাজে আমরা আমার নবীর মহব্বত চাই কি চাই না? প্রিয় হাজিরিন, তো ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ছিলাম, আমরা ছিলাম শক্তিশালী যুবক, নওজোয়ান। যখন আমরা ওই অবস্থায় ছিলাম, আমরা যখন নবীজির দরবারে যেতাম, সর্বপ্রথম আমরা আল্লাহর রাসূলের দরবার থেকে আমরা ইমানের তালকিন শিখতাম, তথা আমরা ইমানের তালিম নিতাম। বলেন না সুবহানাল্লাহ। কি শিখতাম? ইমান শিখতাম। জোরে বলেন, কি শিখতাম? ইমান শিখতাম। এবার সাহাবীরা বললেন, সর্বপ্রথম আমরা ইমানের শিক্ষা অর্জন করতাম, দ্বিতীয় নাম্বার ইমানের শিক্ষা অর্জনের পরে আমরা কোরআন শিক্ষা করতাম। সুবহানাল্লাহ বলবেন। কি শিক্ষা করতাম? কোরআন। তৃতীয় নাম্বার নবীজি বললেন, তথা সাহাবীরা বললেন, আমরা নবীজির দরবার থেকে তৃতীয় নাম্বার হচ্ছে সর্বপ্রথম আমরা ইমানের শিক্ষা, কোরআনের শিক্ষার পরে বিভিন্ন আমলের শিক্ষা অর্জন করে আমরা ইমানটাকে বৃদ্ধি করতাম। বলেন না সুবহানাল্লাহ। দুইটা বিষয়, আগে কোরআন না ইমান? আগে ইমানের জ্ঞান অর্জন করতাম, তারপরে আমরা কোরআন শিক্ষা করতাম। ইমানের সাথে যখন কোরআন থাকবে, তখন দেখবেন আমার আল্লাহ তার হাবিবকে কোরআনের মধ্যে নূর হিসাবে আখ্যায়িত করেছে। আর যদি আসলটা না থাকে, তাহলে এই দিকবাবু বাজার হোক, আশেপাশের 1 নাম্বার 2 নাম্বার মার্কেটে আপনারা দেখবেন মাটি নিয়ে ব্যবসা শুরু করছেন। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আছে। কেউ নবীজিকে ছোট করতে পারলে হ্যাঁ খুশি হয়ে যায়, আর কেউ আমার নবীজিকে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে শান-ও-মান আজমত বর্ণনা করতে পারলে খুশি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমরা করে খুশি হতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন তাহলে সাহাবীদের শিক্ষা ছিল, তারা নবীজির দরবারে সর্বপ্রথম ঈমান শিখতেন। জোরে বলেন, কি শিখতেন? ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারপরে তারা কোরআন শিখতেন, কারণ তারা জানে যদি ঈমানের নূর ভিতরে থাকে তাহলে এই কোরআন পড়ে আমরা হেদায়েত পাবো। না চাহে তো সূরা বাকারার তথা 1 পারার 4 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহ নিজেই বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আরে কোরআন তো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন। অথচ আল্লাহ নিজেই বলতেছেন এই কোরআন পড়ে অনেকে আগে পথভ্রষ্ট হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তারপরে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আপনার নাযিলকৃত কোরআন, যা আপনি আমাদের জন্য হেদায়েতের জন্য নাযিল করেছেন, এই কোরআন পড়ে আবার মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ এটা তো বুঝে আসে না, আবার বললেন কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যায় পড়ার আগে কোন একটা কর্ম আছে। কথা কয় না? পড়ার আগে কোন একটা কর্ম আছে, যে কর্মের মাধ্যমে আপনি কোরআন পড়েও জাহান্নামী হবেন, আবার যে কর্মের কারণে কোরআন পড়ে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই কর্মটা সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিলেন, এই কর্মটা হচ্ছে ঈমান। জোরে বলেন, কি? ঈমান। এখন ঈমানের স্তর আগেই বলেছিলাম কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। তা 1 নাম্বার কি? এই যে ঈমানের বিষয়টা যে আমরা বললাম, যে এই যে ঈমানের বিষয়টা যে আমরা বললাম, ঈমানের স্তর কয়টা? 3টা। 1 নাম্বার কি? জবান দ্বারা তথা অন্তরে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার হচ্ছে কাজে পরিণত করা, বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কোনো প্রমাণ আপনার মধ্যে পাওয়া যায় না, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার নন। আরে ভাই, যাদের কাছে নবীজির ভালোবাসাটাকে ঠুনকো মনে হয়, তারা কি ওই হাদিস দেখে না? নবীজি হযরতে ওমরকে বললেন, ওমর রে, আমাকে তুমি কতটুকু ভালোবাসো? তোমার ভিতরে আমার ভালোবাসা কতটুকু? কয় হুজুর, আমি আমার জানের সবচাইতে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এটাও কম নয়, এটাও কথা কয়, এটাও কম নয়। নবীজি বললেন, তোমার ভালোবাসা এখনো তোমাকে পরিপূর্ণ ঈমানের দরজায় পৌঁছাইতে পারে নাই।
কাকে বলছেন, আমাদেরকে নাকি হযরতে ওমরকে? আপনাদের মধ্যে কেউ এমন একজন আছেন যে হুজুর আমি হযরতে ওমরের মতন? কথা কয় না, আছেন? সাহস হবে আপনাদের? না। তো হযরতে ওমরের মতো সাহাবীদেরকে যদি নবীজি এই কথা বলতে পারে, তাহলে আমি আপনি কে? কে আমি আপনি? যারা নবীজিকে মাইনাস করে 3 দিন 40 দিন অমুক দিন তমুক দিন একটু পরে একটু শুনে আপনারা বিভিন্ন প্রকারের বিভিন্ন আমল দিয়ে আপনারা নবীজিকে মাইনাস করে জান্নাতের আশা করেন, সম্ভব? কথা বলেন, সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। প্যারে হাজিরি, কোরআন শরীফের 103 নম্বর একটা সূরা আছে, ছোট্ট সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আল আসর, যে সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। আসরের সময় আমার আল্লাহ তাআলা কসম করি একটা সূরা নাজিল করলেন, যে সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টি। সবাই বলেন কতটি? 3টি। এই সূরাটি যখন নাজিল হয়, ওই সময়টা ছিল এমন একটা সময় যখন সাহাবীরা বিভিন্নভাবে নিপীড়িত। ওই সময় আমার আল্লাহ তাআলা সাহাবীদেরকে ইমানের দ্বারা চাঙ্গা করার জন্য, ধৈর্যের মাধ্যমে পরীক্ষার জন্য আল্লাহ এই সূরা নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন প্রকৃত সফলতা হচ্ছে জমিনের মধ্যে 4টা বিষয়ের উপরে। সবাই বলেন কয়টা বিষয়? 1 নাম্বার হচ্ছে ইমান যার ঠিক থাকবে জমিনে সবচাইতে সফল ওই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ইমানের সাথে যার সৎকর্ম থাকবে। কি কর্ম? সৎকর্ম বলতে কি? সৎকর্ম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটি হুকুম। 3 নাম্বার হচ্ছে সত্যের উপদেশ দেওয়া। এই যে আমরা নামাজের আদেশ আপনাদেরকে ওই সময় দিতে পারবো যখন আমি করব না করব। কথা কয় না। আমি একটা জিনিস করে আপনাদেরকে বলবো নাকি না করে বলবো? করে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা করব না এটা না করার জন্য বলবো, যেটা করবে এটা করার জন্য বলবো। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং নিজের সত্যের উপরে থাকো, সত্যের উপদেশ দাও, বিপদে আপদে ধৈর্য ধারণ করো এবং অন্যকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দাও। বলেন না সুবহানাল্লাহ। 4টা বিষয়। সবাই বলেন কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেক আমল, 3 নাম্বার হচ্ছে ভালো কাজে আদেশ, আর 4 নাম্বার হচ্ছে অসৎ কাজে নিষেধ করা। এই 4টা সম্মিশ্রণ ছোট্ট এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে 4টা বিষয় শিক্ষা। আমরা এই শিক্ষাগুলো নিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সাহাবীরা আমলের চাইতে, কারণ তাদের আমল সাহাবীদের কম ছিল। কম বলতে সময় এত তাদের ছিল না। ঈমান এনেছে, যুদ্ধ করেছে, শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান এনেছে, যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ অথবা একদিনের রোজাও অনেক সাহাবীদের কপালে জুটে নাই, কিন্তু তারা মানদণ্ডের দিক থেকে তাদের পায়ের জুতার ধুলিও আমরা না। আমাদের অনেকের নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অভাব নাই। কেন? তারা কেন তো দামি? তারা ইমানের দৌলতে আমাদের চাইতে কম না বেশি? বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমানের বিষয়ে কোনো কনসিডার নাই, ইমানের বিষয়ে কোনো সান নাই। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর পরিবার আহলে বায়াতকে ভালোবাসি। তখন আহলে বায়াতকে ভালোবাসি। ইয়াজিদকে ভালোবাসেন কেউ আছেন? ইমাম হুসাইনকে ভালোবাসি আমরা, আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। আপনাদের কাছ থেকে একটি দোয়া চাই। আমাদের এই মসজিদে, ফকিরটোলা এই মসজিদের দীর্ঘ জীবনের যিনি মুতাওয়াল্লি ছিলেন জনাব আব্দুল মাজিদ সাহেব, দেখতে দেখতে খুবই ভালো নরম প্রকৃতির একজন মানুষ ছিলেন। দেখতে দেখতে আজকে প্রায় 1 বছর হয়ে গেল। আমরা তার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন দীর্ঘ জীবন, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখা, মহাব্বত, এই খেদমতের সদকায় ওনাকে যেন মাফ করে ওনার কবরটা যেন জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেয়। ওনার জন্য বাকি নামাজ এবং অন্যান্য কর্মসূচির পরে ইনশাআল্লাহ মিলাদ শরীফ হবে।
আমরা থাকবো কিনা ইনশাআল্লাহ চেষ্টা করব এবং প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফর মাসের প্রত্যেকটি জুম্মায় শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করা এবং জুম্মার নামাজের প্রতিটি আলোচনা যেন শুনে বুঝে আমল করা এবং সফরের প্রত্যেকটি নিয়ামত যেন আমাদের আমল নামে আমরা নিতে পারি, চাই কি চাই না? আরেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য সামনে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী মাস। আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? ইমানদারের হৃদয়ের মধ্যে অলরেডি ঠুকঠুক হচ্ছে যে আমার নবীর আগমনের মাস আসতেছে। এই জন্য নিজেকে পরিবর্তন করুন, জুম্মার নামাজের শুরু থেকে মসজিদে আসার চেষ্টা করুন আমল দ্বারা, কারণ সময়টা খুবই সংকীর্ণ, খুবই সংকীর্ণ, খুবই সংকীর্ণ। এই যে গতকাল বিকেলবেলা আমি একজন ভাই হাঁটতে গিয়েছিলাম, ফায়ার সার্ভিসের একজন যুবক ছেলে 11টা বাজে নদীতে পড়ছে সুস্থ অবস্থায়। 10টা টিম 30 জন মানুষ ডুবুরি তন্ন তন্ন হয়ে খুঁজেছে। সন্ধ্যা পর্যন্ত আমরা খোঁজখবর নিয়ে দেখেছি পায় তার মা সন্তান, তার কোন বোনের স্বামী, কোন সন্তানের বাবা, 20-22 বছর বয়স, নিজেই ডুবুরি, নিজেই নদীতে হাসতে হাসতে সময় কাটায়। সেই নদীতে এসে চলে গেল। কার কোন সময় কোন অবস্থায় মৃত্যু হয় কেউ আমরা বলতে পারবো? বলতে পারবো না। এই জন্য সব সময় দুনিয়ার এই সময়টাকে মূল্য দেন, ইমানটাকে শক্ত করেন, প্রত্যেকটা আমল করে যান, দেখবেন দুনিয়া আখিরাতে শান্তি আছে কি নাই। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জমা আদায় করেন।